জেলখানার কয়েদি প্রভিশনে দেওয়া আছে, বাট সাধারণত কখনো ভোট দেন নাই। এবারে উই আর গোইং টু এনশিওর দ্যাট ফ্রম আওয়ার 71 jails the inmates are allowed to vote and they are voting. নির্বাচনে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, এইরকম সামাজিক সংগঠন, সমাজ এবং পরিবার এট লার্জ, সবাইকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে এবং এই দায়িত্বটা নিতে হবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি একটা কমিটমেন্ট দিচ্ছি আপনাদেরকে এবং একটা মেসেজও ক্যারি করছি। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইনশাল্লাহ যা যা কিছু করা সম্ভব বাস্তবসম্মত সেটা ইনশাল্লাহ করব। যেমন আমরা ইতোমধ্যেই চিন্তা ভাবনা করেছি আপনাদের এইসব আয়োজনের আগেই, যে আমাদের এই ধরনের মানুষদেরকে সহায়তা করার জন্য আমরা কি কেন্দ্রে আরো অধিক সংখ্যক সহায়ক নিয়োগ করতে পারি কিনা, যেমন বিএনসিসি সদস্যরা, স্কাউটের সদস্যরা বা অন্য কোনো ভলান্টিয়ারকে সম্পৃক্ত করতে পারি কিনা। বিকজ আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত থাকেন ভোট গ্রহণ কর্মকর্তা বাদে মাত্র 16-17 জন মানুষ থাকেন, তারা আইন শৃঙ্খলা নিয়ে হিমশিম খান। তাদের পক্ষে এই প্রত্যেকজনকে সহায়তা করে করে কেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়াটা অনেক সময় সম্ভব হয় না। তো আমরা এটা নিয়ে ভাবছি, এটা একটি যাতে করে এই 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 ধরনের ব্যক্তিদেরকেও আমরা সহায়তা দিতে পারি। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পাশাপাশি অত্যন্ত যৌক্তিক এখানে আমি দেখলাম 2-3টা রেকমেন্ডেশন এসছে আপনাদের পূর্ববর্তী আলোচনা থেকে, যেমন তাদের পরিবহনের সুবিধা। জি, অবশ্যই এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে এবং আমার মনে হয় বর্তমানে বেশিরভাগ জায়গাতেই আমরা যদি রিক্সা পরিবহনের ব্যাপারটা রাখি, অন্তত পক্ষে এতে করে প্রত্যন্ত অঞ্চলের যারা আছেন তারা ভোট কেন্দ্রে আসতে পারবেন। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে তিনি যেখানে অ্যাপ্রোচ করতে পারবেন সেখানেই যেন তার ভোটের ব্যবস্থাটা করা হয় নিচতলায়, বা প্রেফারেবলি হোপফুলি যেখানে যেখানে নিচতলায় থাকবে এটাকে আমরা একটা পরিপত্র জারি করে স্পেসিফিক নির্দেশনা দিয়ে আমরা এটা নিশ্চিত করতে বলবো। তবে এর বাইরেও কিন্তু অনেক বিষয় আছে, যেমন অনেকের এক্সটেন্ডেড এক্সপোজার ইন দ্য ফিল্ড তারা নিতে পারেন না শারীরিক অসক্ষমতার জন্য। সে বয়সের জন্য হয়, আবার ডিসেবল পার্সনদের জন্যও হয়। এটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় বাস্তবতা ওই যে আমাদের সংবেদনশীলতার অভাবের ক্ষেত্রে, যে একটা লাইনে দাঁড়িয়ে থাকলে আপনি কেন আগে যাচ্ছেন, পরে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এইসব বাস্তবতাকে ধারণ করেই আমাদেরকে এগোতে হবে। তবে এইটুকু আপনাদেরকে আমরা বলতে পারি, ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে আমাদের এই জনগোষ্ঠী, যেটা সংখ্যা ডক্টর নাফিসুর রহমানের বক্তব্য থেকে আমি যেটা শুনলাম অ্যারাউন্ড 10%, whatever it is, I'm going to say huge number, এবং উইদাউট দেয়ার পার্টিসিপেশন, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আমরা যা বোঝাচ্ছি এই সব কিছু মিলিয়েই তো অন্তর্ভুক্তি। আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দান করা হয়েছে, যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে বোধহয় অন্তর্ভুক্তিমূলক হলো। মানুষকে নিয়ে কিন্তু তখন ভাবি না, আমি কিন্তু একটা সার্বভৌম সংসদ নির্বাচন করছি। মানুষের রাজনৈতিক দল হচ্ছে ভেহিকেল। তো সব মানুষই যদি অংশগ্রহণ না করে তাহলে সেটা কিভাবে আমাদের সভরেন লেজিসলেটর উড বি ফর্মড। সো আমি মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ। তো আমরা we are aware of the fact and we acknowledge it that we have a responsibility to play, and we will. And we also realize that we have to do better, and better we will do in February election, inshallah. Having said that, আমরা এটাও রিয়েলাইজ করি যে পরিবার এবং সমাজের পক্ষ থেকে যে কথাটা আমি একটু আগে বললাম, যথাযথ সহায়তা যদি না থাকে, অনেক সময় শুধুমাত্র ওই ভোট কেন্দ্রে পরিবেশ দিলাম, ইয়ে করলাম, কিন্তু ব্যক্তি ভোটার আসলেনই না, তাহলে কি হবে? আমি একটু এক্সটেন্ডেড যদি দুই একটা বিষয় বলি, আমরা 36শে জুলাই আমাদের জন্য অনেকগুলো পরিবর্তন এনেছে। আমরা আজকে যে আলোচনাটা করছি এটাও কিন্তু একটা 36শে জুলাইয়ের ফসল। কারণ
আমরা যেখানে নির্বাচনই ভুলে গেছিলাম, নির্বাচনে অংশগ্রহণ, তাও আবার বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল। তো এখন অন্তত পক্ষে এটা সামনে এসছে এবং আমরা এটা নিয়ে কথা বলতে পারছি। আমরাও নির্বাচন কমিশনে চিন্তা করছিলাম যে যারা এখনো পর্যন্ত নির্বাচনে সেইভাবে অন্তর্ভুক্ত হতে পারেন না, তাদেরকে নিয়ে আমরা কি করতে পারি। তার মধ্যে একটা, আপনারা জানেন যে আমরা একটা বড় আকারের কাজে হাত দিয়েছি, প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটে সামিল করা, এবং ইনশাআল্লাহ তারা এবার ভোট দিবেন। দেশের ভিতরে যারা আছেন তাদের অনেক সেগমেন্ট আছে যারা স্ট্রাকচারালি দে ক্যানট ভোট। যেমন হাসপাতালে যারা ভর্তি থাকেন ভোটের দিন, তাদের সংখ্যাও তো কম নয়। তারা কি করবেন? আমরা এখনো সমাধান বের করতে পারি নাই, এই নির্বাচনে হয়তো পারবো না। ভবিষ্যতে কখনো যদি আমরা একটা অনলাইন সলিউশন বের করতে পারি তাহলে হয়তো বা হবে। অনলাইন সলিউশন ইজ নট এ ভেরি ইজি থিং টু ডু। উই স্টার্টেড উইথ ইট। There is no global solution as yet. On online solution, there is nothing off the shelf which you can get and fit in. Even some of the more mature democracies have backtracked from online voting. So আমাদের জন্য we have to take very cautious step towards online voting, although we have a dream, but I think we have to allow time for these things to mature. So having said that, জেলখানার কয়েদি প্রভিশনে দেওয়া আছে, বাট সাধারণত কখনো ভোট দেন নাই। এবারে we are going to ensure that from our 71 jails the inmates are allowed to vote and they are voting. We already had meetings with the jail authority and inshallah we are going to implement it. Similarly, we have a huge number of floating population. Because of their nature of job, they cannot show up to their constituency and vote. But we don't have the provision of early voting. We do have the postal ballot only for 4 categories of people: the diaspora, people under custody, the people who are serving in the government and cannot reach to the constituency at a given time because of his job, and people involved in the conduct of election. These are the 4 types of. But beyond that, there are small and larger groups who also cannot vote. I think this is one new normal reality as a country we are facing, because আমাদের job diversified হয়েছে, মানুষজন move করছে from one place to the other, and I think we have to come up with a requisite solution, which may not be in the offing for the February election, but in subsequent election I'm sure we are going to do it, and do it rather early.